আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতেছি আজকের মার্কেট আপডেট ভিডিও। আজকের ক্রিপ্টো মার্কেটে বেশ মোমেন্টামে অনেকটা চেঞ্জ এসেছে। সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। বিটকয়েন ইটিএফ ফ্লোটা কিন্তু পজিটিভে চলে গিয়েছে, সেটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। এবং গতকালকে আমরা যে এন্ট্রিটা দিয়েছি সেটা আজকে রিভিউ করব এবং নতুন কোনো পটেনশিয়াল এন্ট্রি থাকলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি থেকে অ্যানালাইসিস শুরু করি। অ্যানালাইসিসের শুরুতে আমরা দেখতে পাচ্ছেন আমরা এখন আছি বিটকয়েনের ডেইলি টাইম ফ্রেমে। আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু আমাদের এই সাইড ওয়েজটাকে ব্রেক করে মার্কেটটা কিন্তু এখন উপরের দিকে র্যালি হচ্ছে। মার্কেট কিন্তু এখানে হায়ার হাই তৈরি করে প্রাইসটা কিন্তু পজিটিভের দিকে যাচ্ছিল। গত কিছুদিনে আমরা যদি খেয়াল করি প্রাইস অ্যাকশনটার, তো তার আগে আপনাদেরকে বলে নেই, আপনি হয়তো আমাদের এই ক্যান্ডেলগুলিকে একটা কালারে দেখতে পাচ্ছেন। আপনাদের মনে হতে পারে এটা আবার কি জিনিস? এটা হচ্ছে আমাদের মোমেন্টাম বেস ইন্ডিকেটর। যখন এটা বাই সিগন্যাল দেয় তখন কিন্তু মার্কেটে অলরেডি বুলিশ মোমেন্টাম শুরু হয়ে যায়। তো আপনি যদি খেয়াল করেন আমাদের লাস্ট যে সিগন্যালটা আছে সেটা কিন্তু বাই অর্থাৎ বুলিশ। এখান থেকে মার্কেট বুলিশ হওয়ার কথা ছিল এবং মার্কেট এখান থেকে হায়ার হাই তৈরি করে শুধু উপরের দিকে যাচ্ছে। তো আমরা যদি ইন্ডিকেটরটাকে ক্লোজ করে দিই, ইন্ডিকেটরটা ক্লোজ করার পর আপনি দেখতে পাচ্ছেন মার্কেটটা কিন্তু বেশ কিছুদিন সাইডে এসেছিল, যেখান থেকে আমাদের মনে হচ্ছিল মার্কেট হয়তো হিউজ ডাম্প হবে। কিন্তু আমি আমার গত ভিডিওতে আপনাদেরকে বারে বারে বলেছি মার্কেটের ট্রেন্ডটা কিন্তু বুলিশ, আমাদেরকে বুলিশ সাইডে থাকা উচিত, সেলগুলি অ্যাভয়েড করা উচিত। গতকালকে কিন্তু আমি একটা বুলিশ এন্ট্রি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যারা গত ভিডিও দেখেছেন। তো আমরা এখন মার্কেটে বুলিশ এবং মার্কেটে কিন্তু আপনার যে কি লেভেলটা রয়েছে সেখান থেকে কিন্তু অলরেডি পাম্প করতে শুরু করেছে। তো আজকে আমরা একটু লোয়ার টাইম ফ্রেমে যাবো এবং মার্কেটের আরও ইন ডেপথ অ্যানালাইসিস বোঝার চেষ্টা করব। তার আগে আমরা একটু বিটকয়েনের ইটিএফ ফ্লোটা দেখে আসি। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ডেইলি টোটাল যেই নেট ফ্লোটা রয়েছে ইটিএফে সেটা কিন্তু বুলিশ হয়েছে। সেটা কিন্তু গতকালকে $23 মিলিয়ন কিন্তু বুলিশ মানে বুলিশ হয়েছে। কিন্তু ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম এটা কিন্তু $137 মিলিয়ন মতো ডাউনে চলে গিয়েছিল। তো মার্কেটে এখন দেখা যাচ্ছে ওয়াল স্ট্রিট মানিগুলো কিন্তু আবার বিটকয়েন ইনভেস্ট করতে শুরু করতেছে, যার কারণে কিন্তু বিটকয়েনে আমরা বুলিশ দেখতে পাচ্ছি। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমি যদি আপনাদেরকে দেখাই, আমরা এখন আছি ডলার ইন্ডেক্সের ডেইলি চার্টে। আপনি যদি একটু খেয়াল করেন গতকালকে আমরা কিন্তু বলেছিলাম প্রাইসটা আপনার সিএমই গ্যাপ থেকে কিন্তু রিট্রেস করবে, যেটা কিন্তু হুবহু এখান থেকে সরাসরি কিন্তু রিজেকশন নিয়েছে, যার কারণে ডলার ডাউন হওয়ার কারণে বিটকয়েনে আবারও নতুন করে বুলিশ মুভ দেখা যাচ্ছে। তো ডলার ডাউন হওয়ার সাথে সাথে কিন্তু আমেরিকান যে মার্কেট রয়েছে সেগুলো কিন্তু অলরেডি ডাউনের দিকে যাচ্ছে, যার কারণে মানুষ বিটকয়েনের দিকে অগ্রসর হচ্ছে। তো আপনারা যারা আমার কত ভিডিও দেখেছিলেন আমি কিন্তু আপনাদেরকে এখান থেকে একটা বাই করতে বলেছিলাম, যেটা খুবই রিস্কি ছিল এবং আমাদের টেক প্রফিট কিন্তু আপনার যে উপরে যে রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন ৭৭,৫০০ কিন্তু আমাদের টার্গেট ছিল। তো মার্কেটটা কিন্তু বেশ কয়েকবার এই একই জোন থেকে রিজেকশন নিয়েছিল, যার কারণে আমরা এখানে বুলিশ ছিলাম। তো এখন মার্কেট কি করতে পারে, আমরা এখন আছি বিটকয়েনের 4 আওয়ার টাইম ফ্রেমে। মার্কেট কিন্তু আপনার এই যে ৭৭,৫০০ যেই লেভেলটা রয়েছে সেটা কিন্তু একবার ব্রেক করবে, তারপর আবার রিট্রেস করবে, তারপর এখান থেকে বাউন্স ব্যাক করতে শুরু করবে আবার। তবে এখন সবচেয়ে বড় যেই লেভেলটি সেটা হচ্ছে ৭৭,৫০০। আপনি যদি খেয়াল করেন মার্কেটটাকে কিন্তু এখনও তার প্রিভিয়াস হাইটাকে ব্রেক করতে পারেনি, যেটা খুবই একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর থাকবে। যতক্ষণ পর্যন্ত প্রিভিয়াস হাই ব্রেক না করবে আমরা কিন্তু বলতে পারবো না মার্কেটে কিন্তু স্ট্রং মোমেন্টাম আছে। তবে যেহেতু ইটিএফ ফ্লোটা বুলিশ হয়েছে এবং ডলার অলরেডি বেরিশ হতে শুরু করেছে, আমরা বিটকয়েনে আরও কিছু দূর পাম্প আশা করতে পারি। তবে এই ৭৭,৫০০ লেভেল ব্রেক করার পর মার্কেটের আমাদের যে নেক্সট টার্গেট থাকবে সেটা হচ্ছে $৮৫,৫০০ এর আশেপাশে। তবে মার্কেট এখানে কিন্তু স্ট্রংভাবে যাবে না। মার্কেট এখানে যেরকম ইকুয়াল হাই তৈরি করে বড় একটা রিট্রেস নিয়েছে, সেরকমভাবে মার্কেটটা কিন্তু কি লেভেলে রিট্রেস করতে করতে যাবে। তাই আপনারা কেউ ফোমো হবেন না, একটু অপেক্ষা করেন। ৭৭,৫০০ যেই কি লেভেলটা রয়েছে সেটাকে ব্রেক করতে দিন। আবার যখনই কি লেভেলে আসবে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন, যেন আমাদের সকল ট্রেড আপডেট এবং মার্কেট আপডেট আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তো এই ছিল বিটকয়েনের মার্কেট আপডেট। আমাদেরকে অবশ্যই অপেক্ষা করতে হবে এই ৭৭,৫০০ জোনটাকে ব্রেক করার জন্য এবং প্রাইসটাকে কিন্তু কি লেভেলে আসার জন্য আবার অপেক্ষা করতে হবে। নাহলে কিন্তু আমাদের স্টপ লসটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। আপনি যদি ব্রেকআউটের সাথে সাথে এখানে এন্ট্রি নেন, আমাদের স্টপ লস কিন্তু প্রিভিয়াস লোতে দিতে হবে, যেটা কিন্তু একটা হিউজ একটা অ্যামাউন্ট হবে। তাই আপনারা অপেক্ষা করবেন, আমাদের পরবর্তীতে আপডেটের জন্য অপেক্ষা করবেন। তার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। তো এই ছিল বিটকয়েনের ওভারঅল আপডেট। আমরা এখন চলে যাব ইথিরিয়ামে। তো ইথেরিয়ামে চার্টে যাওয়ার আগে আপনাদেরকে ডলার নিয়ে একটু অ্যানালাইসিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। আপনি যদি দেখেন গতকালকে আমাদের মার্কেটটা ছিল এই জায়গাতে এবং আমরা বলেছিলাম এই সিএমই গ্যাপটাতে কিন্তু রিট্রেস করতে পারে মার্কেট। সেখান থেকে রিট্রেস হওয়ার পর কিন্তু স্ট্রং একটা মুভ দিয়ে আপনার প্রিভিয়াস লো ব্রেক করেছে। তবে আপনি যদি একটু খেয়াল করেন প্রাইসটা কিন্তু এখনও কোনো রিট্রেস নেয় নাই। প্রাইসটা যদি রিট্রেস নেয় তাহলে এখান থেকে কিছুটা আপসাইডে যাবে, তারপর আবার ড্রপ হবে। আর যদি সরাসরি ড্রপ হয় তাহলে আমাদের যে হলুদ লাইনটি রয়েছে সেখানে যাবে এবং সেখান থেকে সুইপ হওয়ার পর কিছুটা আপট্রেন্ড দেবে এবং নতুন একটা লোয়ার লো তৈরি করে মার্কেটটা আবার নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো মার্কেট যখন এখানে লোয়ার লো তৈরি করবে বিটকয়েনে কিন্তু আবার
কিছুটা দাম দেখতে পারেন আপনারা, তারপর কিন্তু আবার যখন ডলার ডাউন ট্রেন্ডে চলে আসবে বিটকয়েন আবার পাম্প করতে শুরু করবে। তো আমরা এখন চলে যাবো ইথেরিয়ামের চার্টে। তো আমরা এখন আছি ইথেরিয়ামের S4 টাইম ফ্রেমে। আপনি যদি খেয়াল করেন বিটকয়েন কিন্তু কি লেভেল থেকে রিজেকশন নিয়ে নতুন একটা কি লেভেলের দিকে চলে গিয়েছে। তো আমরা যদি ইথেরিয়ামের দিকে খেয়াল করি, আমাদের কি লেভেল ছিল এই জায়গাতে $2200 আশেপাশে, কিন্তু মার্কেটটা এখনো কিন্তু এখানে আসতে পারেনি। মার্কেটটা এর উপর থেকে রিজেকশন নিচ্ছে। তো এখান থেকে মার্কেটটা যদি আপ মুভ দেয় তাহলে কিন্তু তার সবচেয়ে বড় যে রেজিস্ট্যান্স হবে সেটা হচ্ছে $2350। এই যে এই ট্রেন লাইনটা, এটা কিন্তু একটা স্ট্রং ট্রেন লাইন বিগার টাইম ফ্রেমের জন্য। তো এখান থেকে প্রাইসটা কিন্তু আবার এই রেজিস্ট্যান্সে এসে ফল করতে পারে। তো ইথেরিয়ামে আপনাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে। ইথেরিয়ামের সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা লেভেল হচ্ছে, সেটা হচ্ছে প্রিভিয়াস হাই এবং উপরে যে ট্রেন লাইনটা রয়েছে 2350, সেই দুইটাকে ব্রেক করার পরে যখন আবার মার্কেট ট্রেস করবে তখন কিন্তু আপনি এখানে এন্ট্রি নিতে পারেন। তাছাড়া আমি এখানে কোনো ট্রেড নিতে বলবো না। তবে ইথেরিয়ামে আমাদের যতক্ষণ পর্যন্ত কি লেভেল না আসবে আমরা নতুন কোনো ট্রেড আমরা এখানে প্ল্যান করতেছি না। তো মার্কেটটাকে একটু প্লে আউট হতে দেন। মার্কেট যেদিকে জায়গা একদিকে যখনই মুভ করবে আমরা তখন মোমেন্টামের সাথে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো। তো আমরা এখন চলে সোলানার চার্টে। সোলে আপনারা যদি দেখেন মার্কেটটা কিন্তু স্ট্রং একটা দাম দিয়েছিল উপরে $120 লেভেল থেকে, তারপর এখানে কিন্তু স্ট্রং রিজেকশন নিচ্ছে, বিশাল বড় একটা রেঞ্জের মধ্যে কিন্তু বড় একটা সাপোর্ট তৈরি করেছে। তো এখানে সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে এখানে যে লোয়ার যে ট্রেন লাইনটা রয়েছে সেটা কিন্তু রিসেন্টলি এখানে দেখতে পাচ্ছেন ব্রেক করেছে, যার মানে মার্কেটে কিন্তু মোমেন্টাম বেড়েই হিট করতেছে। তো আপনারা যদি বিটকয়েনে দেখেন সেটা কিন্তু নতুন একটা হায়ার হাই তৈরি করতেছে। ইথেরিয়ামে কিন্তু খুব একটা স্ট্রং নেই, আর সোলানা কিন্তু অলরেডি ডাউন ট্রেন্ডের কিন্তু দিকে ব্রেকআউট করে নিয়েছে, যার কারণে ওয়ার্ল্ড কয়েনের মার্কেট খুব একটা ভোলাটাইল আমরা বলবো না। এখন শুধু বিটকয়েন এবং গোল্ড সবচেয়ে ভোলাটাইল অ্যাসিড, ওই দুটাতে ট্রেড করাই সবচেয়ে উত্তম। তো সোলানার ক্ষেত্রে যারা ফিউচারে ট্রেড হোল্ড করতেছেন আমি বলবো তারা সেল সাইডে চলে যান। আর যদি আপনি স্পটে ট্রেড হোল্ড করে থাকেন তাহলে অবশ্যই সাপোর্ট জোন পর্যন্ত আপনি অপেক্ষা করতে পারেন। তো আমরা এখন আছি সোলানার S4 টাইম ফ্রেমে। সোলানার সামনে বড় দুইটা চ্যালেঞ্জ রয়েছে, ইথেরিয়ামের মতো প্রিভিয়াস হাই এবং উপরে যেই ট্রেন লাইনটা রয়েছে $87, সেই দুইটা লেভেল। যদি বিটকয়েন নতুন করে পাম্প করতে শুরু করে তাহলে কিন্তু অবশ্যই সোলানাকে এই দুইটা রেজিস্ট্যান্স ব্রেকআউট করার পর কি লেভেল থেকে আপনার এখান থেকে জাম্প করতে পারে। তো এখানে মার্কেটে অপেক্ষা ছাড়া আর কিছুই আমাদের করার নেই। তো এই ছিল মার্কেট আপডেট। আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন।